বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচটা খেলেছিল তারপর থেকে একটা গুঞ্জনই শোনা যাচ্ছিল বাংলাদেশ এবার যে ফিফা উইন্ডো আসছে সেপ্টেম্বর ফিফা উইন্ডো, সেই সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলবে ইউরোপের কোনো দলের বিপক্ষে, এমনটাই অনেকেই বলছিল। এবং বাফুফের সভাপতি তাবিব আওয়ালও কথা বলেছে যাতে ইউরোপের দলের সঙ্গে খেলতে পারে এমনটাই চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ ফুটবলে বর্তমানে একটা গুঞ্জন চলছে, নারী ফুটবলের দারুণ সময়ের মাঝে পুরুষ ফুটবলে একটা গুঞ্জন। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর সামনে রেখে ইউরোপের 7টি দলের সাথে বা 7টি দলের কাছে প্রীতি ম্যাচ খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। তার মধ্যে নাকি একটি দল সাড়া দিয়েছে। 7টি দলের কাছে প্রস্তাব পাঠিয়েছে এটা অনেক আগের খবর, কিন্তু তার মধ্যে একটি দল সাড়া দিয়েছে, এটা হচ্ছে মূলত বর্তমান নিউজ। এটাও কয়েকদিন আগের নিউজ হলেও কতটা সত্য তা বলা যায় না। ইতিমধ্যে সাড়া দিয়েছে লিথুয়ানিয়া, তবে তারা ম্যাচটি খেলতে চায় নভেম্বরের ফিফা উইন্ডোতে, কিন্তু সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এখনও কোনো দল পায়নি বলা যায়। অপরদিকে যদি নভেম্বরের ফিফা উইন্ডোতেই তারা খেলে তবু বাংলাদেশ ইউরোপের একটি দলের বিপক্ষে খেলবে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু। লিথুয়ানিয়া ইউরোপের মধ্যমানের ফুটবল শক্তি বলা যায় তাদেরকে। ইউরোপের একটি বাল্টিক রাষ্ট্র বা যারা নিয়মিত ইউরোপা নেশনস লিগে অংশগ্রহণ নেই, সেক্ষেত্রে এটা অত্যন্ত বড় দল না হলেও ফ্রান্স, নেদারল্যান্ড কিংবা স্পেন, জার্মানির মতো দলের বিপক্ষে তারা খেলে, সেই হিসেবে তাদেরকে বড় দল বলা যায়। শক্তিশালী ফিজিক্যাল ফুটবল ও সাংগঠনিক ডিফেন্স তাদের অন্যতম বৈশিষ্ট্য তাদের ফুটবলে, এবং বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 140 নম্বরের কাছাকাছি আছে তারা। লিথুয়ানিয়া অত্যন্ত ভালো খেলে। বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটা হতে পারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ ইউরোপের সাথে বাংলাদেশ অনেক দিন যাবৎ কোনো ম্যাচ খেলে না। সেই হিসেবে ইউরোপের একটা দলের বিপক্ষে একটা ম্যাচ খেলা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই দলটা যতই দুর্বল হোক না কেন তবু বাংলাদেশের থেকে এগিয়ে থাকবে।